আর বিশেষ করে এখানে মূল হাকিকত যেটা আমার উদ্দেশ্য সেটা হলো দ্বীন ইসলামের প্রচার এবং প্রসার সারা বাংলাদেশব্যাপী এমনকি সারা পৃথিবীব্যাপী যাতে ঘটতে পারে, আমরা সেই ধরনের জিনিস এখান থেকে আমরা বের করতে চাই, সেই ধরনের স্টুডেন্ট আমরা এখানে সব শিক্ষকরা অনেক ভালো, সবাই সবসময় পাঠদান মূল্যায়ন করেন। বর্তমান যুগে ধর্মীয় শিক্ষার সাথে আধুনিকতার সমন্বয় এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে কুষ্টিয়া শহরের আলিয়া বেগম মডার্ন মাদ্রাসা। এই প্রতিষ্ঠানটি ধর্মীয় শিক্ষার মূলনীতি অনুসরণ করলেও তা আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। মাদ্রাসার পাঠ্যক্রমে শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং আধুনিক প্রযুক্তি, গণনা ও বিজ্ঞান চর্চার গুরুত্বও উল্লেখযোগ্যভাবে প্রতিফলিত হচ্ছে। মাদ্রাসার শিক্ষণ পদ্ধতি ও উন্নয়নমূলক কার্যক্রমে অভিভাবক এবং শিক্ষার্থীদের ইতিবাচক প্রতিক্রিয়া এই প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিষয়টি নিয়ে সরজমিনে আরকে নিউজের ক্যামেরা দেখতে গেলে উঠে আসে এইসব চিত্র। তুলে ধরেন মাদ্রাসার মহতামিম HM জাকির হুসাইন। যে আমি বিশেষ করে কুষ্টিয়া শহর, কুষ্টিয়া জেলা এবং টোটাল বাংলাদেশের মুসলিম যারা রয়েছেন, যারা তাদের সন্তানদেরকে হিপস এবং পাশাপাশি জেনারেল বেসিকটা যারা গ্রো করাতে চান, তাদের জন্য এই প্রতিষ্ঠানটা অনেক বেশি উপযোগী। কারণ আমরা আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করি। আমাদের এখান থেকে লেখাপড়া শিখে সেই বাচ্চারা দেশের বড় বড় স্থানে বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরকম বড় বড় জায়গায়, প্রশাসনের বড় বড় জায়গায় তারা তাদের ভবিষ্যৎ স্থাপন করতে পারবে। এই ধরনের বাচ্চা আমরা এখান থেকে তৈরি করি এবং সেই উদ্দেশ্য নিয়ে মূলত আমাদের এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে। আমরা যখন শুরু করি তখন আমরা একটা ক্লাস থেকে প্রথম শুরু করি প্রি হিপস। পরবর্তীতে হাঁটি হাঁটি পা পা করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের টিচাররা, বিশেষ করে যারা এই প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদে আছেন, তাদের দিক নির্দেশনা এবং আমাদের অক্লান্ত পরিশ্রম, আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যারের দূরদর্শিতার মাধ্যমে আমরা 3 বছরের মধ্যেই এই পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের এখন ছাত্রছাত্রীর সংখ্যা হিপস শাখাতে প্রায় 100 জনের মতো রয়েছে। তা আমরা এখানে জেনারেলের পাশাপাশি, হিপসের পাশাপাশি জেনারেলটাও রেখেছি, বেসিক যাতে বাচ্চারা গড়তে পারে, পাশাপাশি হিপস শেষ করার পরে যাতে তারা যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে, আমরা এই ব্যবস্থা এখানে রেখেছি। তিনি বলেন, আমরা ধর্মীয় শিক্ষার মৌলিক শিক্ষা প্রদানের পাশাপাশি আধুনিক শিক্ষা জ্ঞানও প্রদান করি, যাতে করে আমাদের শিক্ষার্থীরা সমন্বিতভাবে এগিয়ে যেতে পারে। মাদ্রাসার মহতামিম আরো জানান, আমার স্বপ্ন হলো যে এই প্রতিষ্ঠানটা আরও কুষ্টিয়া শহরের মধ্যে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, ইতিমধ্যেও পরিচিতি লাভ করেছে, এটা দিন দিন আরও তার ব্যাপকতা লাভ করবে, মানুষের কাছে আরও বেশি জনপ্রিয়তা লাভ করবে। আর বিশেষ করে এখানে মূল হাকিকত যেটা আমার উদ্দেশ্য সেটা হলো দ্বীন ইসলামের প্রচার এবং প্রসার সারা বাংলাদেশব্যাপী এমনকি সারা পৃথিবীব্যাপী যাতে ঘটতে পারে, আমরা সেই ধরনের জিনিস এখান থেকে আমরা বের করতে চাই, সেই ধরনের স্টুডেন্ট আমরা এখান থেকে বের করতে চাই। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য, যার মাধ্যমে আমরা ইহকাল এবং পরকালে সকলেই নাজাত পেতে পারি। অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো, যে সমস্ত অভিভাবক আমাদের রয়েছেন, যে তারা আমাদের এখানে দিয়েছেন, অনেক বাচ্চা আমাদের এখানে 1 বছর, 2 বছর, 3 বছরও আছে। আমাদের এখানে বিশেষ করে অভিভাবকদেরকে আমি ধন্যবাদ এই জন্য জানাতে চাই যে তারা সুখে দুঃখে বিপদে আমাদের পাশেই সবসময় দাঁড়িয়েছেন এবং আমাদেরকে তারা সর্বোত্তক সহযোগিতা করেছেন। আমি অভিভাবকদেরকে এটুকু বলতে চাই যে তারা ধৈর্য ধরেছেন, আমাদের প্রতি আরও ধৈর্য ধারণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা আমাদেরকে ইনশাআল্লাহ তারা করবেন। আমরা বিশ্বাস করি যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জন শিক্ষার্থীদের সুসম্পন্নভাবে গড়ে তুলতে সাহায্য করবে। আমাদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের একটি সমন্বিত ও বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি প্রদান করা। আলিয়া বেগম মডার্ন মাদ্রাসার শিক্ষার পদ্ধতি এবং কার্যক্রমে অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপকভাবে সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে। এই সাফল্যের পেছনে প্রতিষ্ঠানটির উন্নত পরিকল্পনা ও নিরবচ্ছিন্ন পরিশ্রমই মূল কারণ। জেনারেলের পাশাপাশি হাদিস, কোরআন এবং আদব কায়দা শিখছি। এই স্কুলে আমি সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত থাকি। এখানে সব শিক্ষকরা অনেক ভালো, সবাই সবসময় পাঠদান মূল্যায়ন করেন। আমি আশা করি এই স্কুল সামনে অনেক আগে নিয়ে যাবে। মোহাম্মদ রফিক, আরকে নিউজ 24।